নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আর আমি পল্লবী, রুদ্রিকের নাম। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে হলো নীল ষষ্ঠী আর আমরা চলে এসেছি টাকি বাড়িতে। সেটা আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পারছেন। এখনও শিব চান করানো হয়ে গেছে, বাড়ির শিবটা। আর এবার পাড়া থেকে শিব আসবে, তারপরে আমরা যাব মানে আমার ঠাম্মা শাশুড়ি, আমার শাশুড়ি মা যেখানে পুজো দিত, মানে যে মন্দিরে গিয়ে শিবকে স্নান দিত, সেখানে যাব। চলুন, দেখা হচ্ছে এবার। আজকে ব্লগটা দেখতে থাকুন। এই যে আমাদের পাড়ার দেল নিয়ে চলে এসেছে। দেল বলতে এগুলোকে দেলই বলে, মানে আমাদের এখানকার ভাষায় দেল বলে। মানে পাড়ায় যে সমস্ত যারা সন্ন্যাসী হয় তারা মাথায় করে শিব ঠাকুরকে নিয়ে আসে, তো সেই ব্যাপারটাকে দেল বলে। যাই হোক, এখানে এই যে আমি এখন বাবার মাথায় জল ঢালছি। আর আমাদের বাড়িতে যে শিব ঠাকুরটা ছিল সেইটাকেও আমি এখানেই বাইরে নিয়ে চলে এসেছি। বাড়ির শিব ঠাকুরের মাথায় আগে জল ঢেলেছিলাম, পরে পাড়ায় যখন শিব ঠাকুরের মাথায় জল ঢালছিলাম তখন আবার দুটো একসাথে আবার দিচ্ছি। আর জানেন তো, আমি বিয়ের আগে কখনোই আমি শিব ঠাকুর বলুন কিংবা অন্য কোনো ঠাকুর তো দূরের কথা, শিব ঠাকুরের কখনো কোনো পুজো করিনি। কারণ আমার যখন অনেক ছোট বয়স, তখন আমি ধরুন ওই ক্লাস 3তে কিংবা 4এ পড়ি, তখন আমাদের কৃষ্ণ দীক্ষা নেওয়া হয়। তারপর থেকে আমাদের বাড়িতে কোনো রকম ঠাকুর পুজো হতো না। ওই শুধু রাধাকৃষ্ণ ঠাকুর, গোপাল ঠাকুর, এরকম সমস্ত পুজো হয়। আর রাধাকৃষ্ণ গোপালে যে সমস্ত রিচুয়ালগুলো হয় সেগুলো আমার বাবার বাড়িতে হতো। আর তারপরে তো তখন তো অনেক ছোটো, যখন আমাদের কৃষ্ণ দীক্ষাটা নেওয়া হয়েছিল, তো সেই জন্য আর কখনো কোনো পুজো বড় হওয়ার পরে আমার আর দেওয়া হয়নি। আর আমি বিয়ের পরেই শিব ঠাকুর পুজো করেছি, বা অন্য কোনো ঠাকুর যে ঠাকুর পুজো করি না কেন, সেইগুলো আমি বিয়ের পরেই করেছি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, শিব ঠাকুর জানি না কেন হয়তো আমার প্রতি তুষ্ট কিংবা আমাকে পছন্দ করে না, জানি না ঠিক। কোনো না কোনো শিব ঠাকুরের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় না, এই যেমন ধরুন এই এখন নীল চড়ক কিংবা শিবরাত্রি, এই অনুষ্ঠানগুলোতে আমার বিভিন্ন ধরনের নানা রকম দেখা যাচ্ছে সমস্যা হলো, আমি সেই পুজোটা করতে পারলাম না। এমন হয়েছে, এই ধরুন আমার 7 বছর বিয়ে হয়েছে, মানে 7 বছর এখনও কমপ্লিট হয়নি, 7 বছর হবে। এই 7 বছরে আমি এই 3বার হচ্ছে আমি এই নীল ষষ্ঠীটা পালন করছি। তার আগে আমি করতে পারিনি। 3বার 4বার পালন করছি, এটা ধরে এই বছরটা ধরে 4বার। তার আগে আমি কখনো নানা রকম সমস্যার কারণে আমি পালন করতে পারিনি। আর এটা হলো রুদ্রিকের 3য় নীল ষষ্ঠী, সেই জন্য আমার একটু গুলিয়ে গেছিলো। আর শিবরাত্রি তো এখনও পর্যন্ত আমি করতেই পারিনি। প্রতি বছরই আমার শিবরাত্রির সময় নানা রকম সমস্যা থাকে, সেই জন্য দেখা যাচ্ছে শরীর অসুস্থ থাকলো কিংবা আর নানা রকম সমস্যা, সেই জন্য হয়ে ওঠে না, মানে নানা রকম বাধা আমার লেগেই থাকে। যাই হোক, এইদিকে আমার তো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। এরপর বাপ বেটা দুজনে এসেছে শিবের মাথায় জল ঢালবে। রুদ্রিক তো পারে না, ওর বাবাই ঢালছিল, আর ওর বাবার হাতটাও একটু ধরেছিল। শিব শম্ভু বাবা, একটু নম করো, নমো করো, নমো করো। নম করো। রং ভালো নেই কো, সন্তোষ ভালো নেই কো ঠাকুর। চলো এবার কালী বাড়ি যাবো। তারপর আমরা 3জনে আবার বেরিয়ে পড়লাম। আবার বলতে 3জনে বেরিয়ে পড়লাম আমাদের এখানে মা কুলেশ্বরী যে মন্দির আছে, সেখানে বাবার মাথায় জল ঢালবো বলে। আর জানেন তো, যেতে যেতেই শুনছিলাম কিছু মানুষের মুখে যে আজকে নাকি কালীবাড়িতে প্রচণ্ড ভিড় হয়েছে। তা সত্যি একটু দেখুন কেমন ভিড় হয়েছে। কোনো রকমে ঠেলাঠেলি করে আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি। আর তখন এত পরিমাণে ভিড় ছিল না, সেই জন্য কোনো রকম আর ভিডিও করতে পারিনি। তখন মনে হয়েছিল যে কোনো রকমে বাবা আগে যাই, বাবার মাথায় জলটা ঢেলে আসি। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম বাড়িতে। এখন রান্নাবান্নায় লেগে পড়েছি। আর আজকে আমি তো ভাত খাবো না, মানে চাল জাতীয় কোনো জিনিস খাবো না, সেই জন্য আজকে আমার জন্য করেছি লুচি, আলু ভাজা আর ছোলার ডাল। আর রুদ্রিকের বাবাও বললো যে সেও আজকে ভাত খাবে না, সেও আমার সাথে ওই সবই খাবে। আর রুদ্রিকের বদ্দার জন্য আর রুদ্রিকের জন্য করেছে আবার খিচুড়ি, কারণ ভাত করলে আবার তার সাথে এক্সট্রা করে কোনো আলাদা তরকারি করতে হতো। আমার রুদ্রিক আবার নিরামিষ তরকারি খুব বেশি পছন্দ করে না, তখন খাওয়ার সময়ও আবার দুষ্টুমি করতো, খেতে চাইতো না। সেই জন্য ভাবলাম একবারে খিচুড়ি করে দিই। আর দাদুও, মানে রুদ্রিকের বদ্দাও খিচুড়িটা পছন্দ করে, আর রুদ্রিকও পছন্দ করে, তাই একসাথে বসিয়ে দিলাম। কারণ আপনারা তো জানেনই, আমি যে সমস্ত রান্নাবান্না খুব কম সময়ে হয়, খুব তাড়াতাড়ি ইজিলি, সেই সমস্ত রান্নাবান্নাগুলো আমি বেশি করে থাকি। আর আমাদের এখানে ধুনো পোড়ানো হয় বিকেলবেলা, সেই জন্য সেখানেও যেতে হবে, সেই জন্য দুপুরবেলাতে একটু রেস্টের প্রয়োজন, তাই তাড়াতাড়ি করছি। এই যে আমার ডাল, এই যে ডাল এখানে হচ্ছে, ডাল এখনও কমপ্লিট হয়নি। ডাল তো সিদ্ধ করে রেখেছিলাম, ডাল তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে রুদ্রিক আর রুদ্রিকের বদ্দার জন্য খিচুড়ি, আর
এই যে হলো আলু ভাজা, আর আমি এখানে ময়দাটা মেখে রেখে দিচ্ছি। এই যে ডালটা হয়তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তো ডাল আমার হয়ে এসেছে, ঝোলটা একটু কমুক তারপরে নামিয়ে নেব। আর এমনি তো এই ডালে ঝোল থাকলেই জানেন তো যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই টাইট হয়ে যায়, তো সেই জন্য খুব বেশি ঝোল আমি রাখবো না, কমাবো না, অল্প সামান্য একটু ঝোল থাকবে সেই অবস্থাতে নামিয়ে নেব। আর দেখুন কড়াটা গরম ছিল আর আমি তাড়াহুড়ো করতে গিয়ে গরম কড়াই ধরে ফেলেছি। যাই হোক, এদিকে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট, এবার একটু নিশ্চিন্ত লাগছে। আর যখন দুপুরবেলা খাবো মানে লুচিটা তো ঠান্ডা ভালো লাগে না, তখন ভেজে নেবো, এখন আর ভাজবো না। তার মধ্যে ওইদিকে রুদ্রিকের বাবাও একটু বেরিয়েছে, আর রুদ্রিক ও দাদুর সাথে খেলা করছে, সেই জন্য একেবারে নিশ্চিতভাবে আমি রান্নাবান্নাটা করতে পারলাম। নাহলে জানেন তো ওই বাড়িতে থাকলে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয় আর মনটা থাকে রুদ্রিকের দিকে। আর এখানে এসে আমার তেমন কোনো চিন্তা নিতে হয় না, রুদ্রিকেও দাদু নয় ওর বড়দাদা নয় ওর বাবা থাকলে বাবা সামলায়, আর আমি এদিকে মন দিয়ে আজকে রান্নাটা করতে পারলাম। অবশ্য কোনো রান্নাবান্না আজকে আমি টেস্ট করিনি, আর একবার খাওয়ার সময় টেস্ট করবার, খিচুড়িটা তো মুখেই দেবো না যেহেতু ওটা চাল ডাল, আজকে আমি চাল খাবো না, মানে ভাত জাতীয় কোনো কিছু খাবো না সেই জন্য। এখন বাজে ওই 1:45 মতন। রুদ্রিকের বাবার আমার দুজনেরই খুবই খিদে পেয়েছে, যেহেতু সকালবেলা কোনো রকম ব্রেকফাস্ট কিছু বানাইনি বাড়িতে, শুধু একটু ছাতু একটু গোল বানিয়েছিলাম, ছাতু মিষ্টি মিষ্টি করে সেটাকেই খাওয়া হয়েছিল। ভারী কিছু খাইনি বলে দুপুরের দিকে অনেকটা তাড়াতাড়ি খিদে পেয়ে গেল, সেজন্য ভাবলাম তাড়াতাড়ি বানিয়ে নিই। আর ওদিকে রুদ্রিক ঘুমিয়েও পড়েছে। আজকে জানেন তো ও সকালবেলা 7:10-15 তখন ঘুম থেকে উঠে গেছে, যেহেতু অনেক সকাল সকালই ঘুম থেকে উঠে গেছে, আর এত সকাল সকালে ও উঠলে না দুপুরবেলাটায় অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর আজ আমি ব্লগটা বেশ তাড়াহুড়োর মধ্যেই করছি, কারণ আজকে নীল ষষ্ঠী, নীলের দিনের ব্লগটা যদি আমি দিনের দিন যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে সেই ব্লগটার মাধুর্য আর সেইভাবে থাকে না, সেজন্য ভাবলাম যে আজকের ব্লগটা আমি আজকেই শেয়ার করি। আর তার মধ্যে আমার বাড়ির পাশেই যেহেতু পুজো হয় সেই জন্য একটু পরেই হয়তো ঢাক ঢোল পেটাতে হয়তো শুরু হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব আমি তাড়াতাড়ি ভয়েস ওভারটা দেওয়ার চেষ্টা করছি। আর এই যে আমি গরম গরম এখন লুচিগুলো ভেজে নিচ্ছি, আর লুচি ফুললে আমার যে কী আনন্দটা হয় সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না। আর আমার দেখা দেখি রুদ্রিকের বাবারও ইচ্ছা হলো যে আমিও লুচি ভাজবো, তারপরে সেও ভাজলো, তো আমার যত না ফুলেছিল তার লুচিগুলো আরও বেশি ফুলেছিল, তো সেই জন্য সেটা বেশি কেটে নিচ্ছিল। যাই হোক, এদিকে আমার যে লুচি ভাজা কমপ্লিট, আর আলু ভাজা আর ডালটা আমি সকালেই করে রেখেছিলাম। চলুন এবার তাড়াতাড়ি খেয়ে নিই, অসম্ভব খিদে পেয়েছে। যাই হোক, আমরা তো খেতে লাগি এদিকে। আর আপনাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, অগ্রিম শুভ নববর্ষ। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।